দেশপ্রেমের উদ্দীপনা এবং জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধার মধ্যে দিয়ে বাঁকুড়া জেলার পাত্রসায়রে এক বিশাল তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়। পাত্রসায়র ব্লকের হলুদবাণী মোড় থেকে পাত্রসায়র ব্লক অফিস পর্যন্ত শুরু হওয়া এই পদযাত্রায় হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন। হাতে জাতীয় পতাকা নিয়ে সাধারণ মানুষের পাশাপাশি স্কুলের ছাত্রছাত্রী, সমাজকর্মী এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষ এই পদযাত্রায় যোগ দেন। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সৌমিত্র খান, রাজ্য সরকারের বন, পরিবেশ ও সমবায় প্রতিমন্ত্রী দিবাকর ঘরামি, ইন্দাস বিধানসভা কেন্দ্রের বিধায়ক নির্মল কুমার ধারা এবং বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি ও সমাজকর্মী তাপস বসু সহ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। এদিন উপস্থিত নেতারা জাতীয় পতাকা হাতে নিয়ে হলুদবাণী মোড় থেকে পাত্রসায়র ব্লক অফিস পর্যন্ত পদযাত্রায় যোগ দেন। পদযাত্রা যত এগোতে থাকে ভিড় তত বাড়তে থাকে। ছোট শিশু ও স্কুল ছাত্রছাত্রীদের উপস্থিতি, বিশেষ করে যারা জাতীয় পতাকা ধরেছিল, তা ছিল এক বিশেষ আকর্ষণ। পুরো এলাকাটি যেন দেশপ্রেমের রঙে ছেয়ে গিয়েছিল। পদযাত্রা শেষে পাত্রসায়র ব্লক চত্বরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে দেশাত্মবোধক গান ও পরিবেশন করা হয়। এদিন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খা বলেন, দেশের প্রতি ভালোবাসা এবং জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা প্রত্যেক নাগরিকের কর্তব্য। দেশের মঙ্গলের জন্য জনগণকে তিনি একসঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন যে সকলের রাজনৈতিক বিভেদ ভুলে দেশের জন্য ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়া উচিত। মমতা দি একজন ফ্যাসিস্ট, যতজন ফ্যাসিস্ট ছিলেন সবার মৃত্যুটা খুব খারাপ ভাবে হয়েছে। আমি পশ্চিমবঙ্গ সরকারকে ধন্যবাদ জানাবো যে তার উপরে কোনো আক্রমণ হয়নি। মানুষ তো কাদা ছুটবেই, ওনার হাতটা তো রক্তাক্ত। আমাদের ভারতীয় জনতা পার্টির 350-এর উপরে কর্মীদের হত্যা করেছে, কেউ সাজা পায়নি। আজকে পাত্রসায়রেও আমাদের 2জন কর্মী খুন হয়েছে, কোনো সাজা হয়নি, যদিও যিনি দোষী তিনি জেলে আছেন। কিন্তু কথাটা হচ্ছে যে মমতা ব্যানার্জি হাত তো রক্তাক্ত। আমি স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দুবাবুকে ধন্যবাদ জানাবো যে তার কোনো আঘাত লাগেনি, এবং পশ্চিমবঙ্গের পুলিশকে ধন্যবাদ জানাবো যে তার কোনো আঘাত লাগেনি। এটার জন্য আপনাদেরকে ধন্যবাদ। কিন্তু মানুষ ওদেরকে দেখতে পাচ্ছে না, ওরা ফ্যাসিস্ট। আমার এই নিয়ে কিছু বলার নেই, আমি শুধু একটা কথা বলবো, আশা কর্মীও আমার বোন, আর চন্দনা যে বলেছে সেও আমার বোন। চন্দনার গ্রামের মেয়েও একসাথে কোনো পাড়ায় থাকলে যেটা হয় সেই কথাটাই বলেছে, সবাইকে তাড়াতাড়ি দে। এটা নিয়ে যারা সিপিএম বা যারা এগুলো নিয়ে ব্যঙ্গ রটাচ্ছে তাদেরকে মেনে নেওয়া যায়। এটা গ্রামেরই, এবং গ্রামের আমি বলতে পারি ওই গ্রামের পরিবারের জন্য আমাদের বিধায়কের চন্দনাই দেখবে, পাশে থাকবে। বললাম তো, চন্দনা আমাদের গ্রামীণ থেকে উঠে এসেছে। সে ওই গ্রামে যে ঘটনা ঘটেছে তার এমনি অসুস্থ ছিল, আমি যতটা জানি। তো যেরকম ঘটনায় ঘটুক, আমার আশাকর্মীর বোনটা আমার যে মারা গেছেন সেজন্য আমাদেরও খারাপ লাগে। কিন্তু এটুকু বলবো, আশা কর্মীদের জন্য এই রাজ্য সরকার আছে। আমাদের তো 3 মাস হলো, তোমাদের তো কেউ স্যালারি বাড়েনি, আমরা থাকবো পাশে। শুধু মন দিয়ে একটু কাজ করতে হবে। আমরা সবাইকে বলবো একসাথে চলুন, ভালো করে পশ্চিমবঙ্গটাকে এগিয়ে নিয়ে যাই। অন্যদিকে বন, পরিবেশ ও সমবায় প্রতিমন্ত্রী দিবাকর ঘরামি বলেন, পাত্রসায়র সহ পশ্চিমবঙ্গের মানুষ জাতীয়তাবাদী মনোভাব প্রদর্শন করেছেন। ভয় বা সহিংসতার মাধ্যমে মানুষকে বেশি দিন দমন করা যায় না। তিরঙ্গা যাত্রায় বিপুল জনসমাগম জনগণের অনুভূতি ও অবস্থানকে স্পষ্টভাবে প্রতিফলিত করেছে। বাংলার মানুষ রাষ্ট্রবাদী, পাত্রসায়ের মানুষ রাষ্ট্রবাদী। এটা আজকে পাত্রসায়ের মানুষ বুঝিয়ে দিয়েছে। ভয় দেখিয়ে মানুষকে বিভিন্নভাবে সন্ত্রাস করে আটকে রাখা যায় না। আজকে 2026-এর বিধানসভা নির্বাচনে যে রেজাল্টের পরে মানুষ সেটা বুঝিয়ে দিয়েছে, এবং রেজাল্ট এবং তার পরবর্তী সময় বিভিন্ন আমি কার্যক্রমে এসেছি, সেখানে মানুষের অসাধারণ অংশগ্রহণ, এবং আজকে যে তিরঙ্গা যাত্রা হয়েছে, এই তিরঙ্গা যাত্রার মধ্যে দিয়ে মানুষ প্রমাণ করেছে যে আমরা রাষ্ট্রবাদী সরকারের পক্ষে, আমরা রাষ্ট্রবাদী দলের পক্ষে। এটা তৃণমূলের লোকরা করেছে। কারণ হচ্ছে তৃণমূলের এমএলএ এমপিরা এতদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চোর বলেছে,
তৃণমূলের এমএলএ এমপিরা ফের বলছে তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চোর বলেছে, জানে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একা চুরি করতে পারেনি, তার জন্য তার পিসির হাত আছে। তাই আজকে উনি এই নির্বাচনের পর বেরোননি, রাস্তায় বেরিয়েছেন, মানুষ চোর চোর স্লোগান দিয়েছে। পশ্চিমবাংলার গরিব মানুষের টাকা এই মমতা বন্দ্যোপাধ্যায় যখন 15 বছর মুখ্যমন্ত্রী ছিলেন সেই সময় হয়েছে, উনি কোথাও একটা পদক্ষেপ নেয়নি, একজনাকেও ধরেননি। তাই গরিব মানুষের যাদের টাকা লুট হয়েছে তারা আজকে ওখানে প্রতিবাদ জানিয়ে, আর আজকে প্রাণহানির কথা মনে করছে। ওনার প্রাণহানির কথা মনে করেনি খগেন মুর্মুর যখন হয়েছে, যখন আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী যেখানে বারবার আক্রান্ত হয়েছে, তখন ওনার একবারও মনে পড়েনি এই প্রাণের কথা। এসব ওনার নাটক, এগুলো তৃণমূলের লোকরা করছে। করে যে মমতা বন্দ্যোপাধ্যায় একসময় পশ্চিমবাংলার রাজনীতিতে জননেত্রী বলতো সবাই, যিনি এখন তার প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলছেন, সেটাকে ফিরিয়ে আনার জন্য তৃণমূলের লোকরাই সব। এদিনের এই জাতীয় পতাকা নিয়ে তিরঙ্গা যাত্রায় সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক নেতা ও স্কুল ছাত্রছাত্রীদের সকলেরই অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। রানীগঞ্জ শহরের এনএসবি রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম। ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট। তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন, মেট্রো প্লাজা, এনএসবি রোড, রানীগঞ্জ, মুথুট ফাইন্যান্স বিল্ডিং। যোগাযোগ করুন এই নাম্বারে 7872933666 এবং 9434133666।